নমস্কার বন্ধুরা, কাজল কিচেন্স অ্যান্ড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা। তো রেসিপিটা কিভাবে করি তোমরা দেখতে থাকো, সিম্পল রেসিপি, তোমরা সঙ্গে থাকো। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই দেখো বন্ধুরা, আমি চিচিঙ্গা ভাজা করার জন্য চিচিঙ্গাগুলো পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। ঠিক আছে, হালকা একটু স্কিনটা মানে এই যে এটা একটু হালকা হালকা ছুলে ছুলে পাতলা পাতলা করে আমি চিচিঙ্গাটা কেটে নিয়েছি গোল গোল করে। আর উপকরণ হিসাবে আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কালি জিরা, আর এই যে দেখতে পাচ্ছ এটা মাছের ডিম। মাছের ডিমটা একটু কালো কালো লাগছে কেন, ফ্রিজে ছিল বলে। আর নুন, হলুদ, নামানোর সময় একটু মিষ্টি দেবো, চিনি, আর এই সাদা তেল। তো চলো এবার শুরু করা যাক চিচিঙ্গা ভাজা মাছের ডিম দিয়ে। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এই যে কালি জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবার এই চিচিঙ্গা কোটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চা চামচের 2 চামচ আমি নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে আমি এই মাছের ডিমটা ছেড়ে দেবো। মাছের ডিমটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা এদিকে ভেজে রাখছি, এটা নামানোর সময় দিয়ে দেবো। মাছের ডিম খুব সাবধানে ভাঙবেন, মাছের ডিমে কিন্তু ফাটে। মাছের ডিমটা ভাজা হতে থাক আর আমি এদিকে চিচিঙ্গা ভাজাটা ভেজে দেব। এই দেখো বন্ধুরা, আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এটার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর এদিকে চিচিঙ্গাটা নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিই, এদিকে আমার চিচিঙ্গা ভাজাটা হতে থাকে।
চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম বলে। এবার এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হালকা লাল লাল করে আমি ভাজা করে নেব। আর ভাজা হয়ে গেলে নামানোর সময় আমি এর মধ্যে এই মাছের ডিম ভাজাটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গা ভাজাটা অনেকটাই হয়ে এসছে, লাল লাল হয়েও গেছে। তো এবার আমি মাছের ডিমটা দিয়ে আরেকটু ভাজবো, যাতে মাছের ডিমটা এর সাথে মিশে যায়। আর একটু ভাজা ভাজা করে আমি একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে ফেলাম। দু এক দানা চিনি দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলি। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে ফেলবো। পুরো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা যারা মাছের ডিম না খাও বা নিরামিষ খাবে, তারা এমনি কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে পারো, কালো জিরা ফোড়ন দিয়ে, তাতেও খুব চিচিঙ্গা ভাজাটা ভাল লাগে। বা একটু পোস্ত ছিটিয়ে দিলে, তো পোস্ত ছিটিয়েও মানে পোস্ত বাটা দিয়েও একদিন চিচিঙ্গা ভাজা করে তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি চিচিঙ্গা ভাজাটা নামিয়ে ফেলছি। এটা গরম ভাতে খেতে খুব সুস্বাদু লাগে। তোমরাও একবার রান্না করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার নেক্সট ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। রেডি।